হ্যালো স্টুডেন্টস, আমরা রয়েছি মুক্ত শিক্ষা কেন্দ্র তেলিপুকুর পূর্ব বর্ধমান শিক্ষা প্রতিষ্ঠানে। আমরা আজকে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির কম্পালসারি ইংলিশ অর্থাৎ FEG তার ক্লাস করব। আজকে আমরা একটা স্টোরি আলোচনা করব। স্টোরিটার নাম হচ্ছে এ ওয়ার্ল্ড অফ ফোর সেন্সেস। এই স্টোরিটা লিখেছেন বেদ মেহতা। এ ওয়ার্ল্ড অফ ফোর সেন্সেস, এটা মানে হচ্ছে চারটে সেন্স রয়েছে, অর্থাৎ চারটে ইন্দ্রিয়ের যে পৃথিবী। বেদ মেহতা সম্পর্কে যদি আমরা পড়ি তাহলে আমরা জানতে পারবো যে বেদ মেহতা তিনি 3.5 বছর বয়সে তার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন মেনিনজাইটিস রোগের জন্য, এবং সেইটাকে বলা হচ্ছে আর কি তার ইন্দ্রিয় তখন চারটে হয়ে যায়, কারণ তার দর্শন ইন্দ্রিয় অর্থাৎ আইস সেটা নষ্ট হয়ে গেছে। তো এই যে এ ওয়ার্ল্ড অফ ফোর সেন্সেস, এই যে স্টোরিটা, এটা হচ্ছে বেদ মেহতার অটোবায়োগ্রাফির একটা অংশ। তো আমরা স্টোরির মধ্যে প্রবেশ করব। In India, as elsewhere, every girl or boy has fond and warm memories of his childhood from the day he begins to talk to his mother and father. অর্থাৎ ভারতে সব জায়গাতেই প্রত্যেক ছেলে বা মেয়ের সেই দিন থেকে, যেদিন থেকে তার মানে হাঁটতে শেখে আর কি, বা তার বাবা মার সঙ্গে কথা বলতে শেখে, সেই দিন থেকে তার যে ছোটোবেলার যে স্মৃতি সেটা তার কাছে খুবই প্রিয়। Invariably, a child learns and recognizes the faces of his mother and father, of sisters and brothers who play with him. অর্থাৎ তখন থেকেই তারা তাদের মা বাবার মুখগুলো চিনতে শেখে, বা সেই ভাই বোনদের যাদের সাথে তারা খেলে তাদেরকে চিনে যায়। Or the servants who prepare his meals or watch him play in a nursery full of toys. অথবা সেই চাকরদের সাথে যারা তার খাবার তৈরি করে দেয় বা তাকে বিভিন্ন যে খেলনাগুলো রয়েছে সেগুলো নিয়ে খেলতে দেখে। He must also remember the rich colors of the butterflies and birds which children everywhere always love to watch. সে এটাও মনে রাখে যে প্রজাপতি বা পাখি তাদের রঙগুলো কী, মানে যেগুলোকে তারা দেখতে খুব পছন্দ করে সেগুলোর রঙগুলো কী সেটাও তার মনে থাকে। But when I was 3.5, all these memories were expunged, and with the prolonged sickness, meningitis, I started living in a world of four senses. That is, a world in which colors and faces and light and darkness are unknown. অর্থাৎ কিন্তু যখন আমার 3.5 বছর বয়স, অল দিস মেমোরিজ ওয়ার এক্সপাঞ্জ, অর্থাৎ আমার এই সমস্ত স্মৃতিগুলো সব নষ্ট হলো। অ্যান্ড উইথ দ্য প্রোলংড সিকনেস, মেনিনজাইটিস, অর্থাৎ এই যে মানে বাজে যে রোগটা মেনিনজাইটিস, তার ফলে আর কি আই স্টার্টেড লিভিং ইন আ ওয়ার্ল্ড অফ ফোর সেন্সেস, আমি চারটে সেন্স বা চারটে ইন্দ্রিয়ের একটা পৃথিবী তাতে বাস করতে শুরু করলাম। দ্যাট ইজ আ ওয়ার্ল্ড ইন হুইচ কালার্স অ্যান্ড ফেসেস অ্যান্ড লাইট অ্যান্ড ডার্কনেস আর আননোন, যেখানে হচ্ছে রং, মুখ, আলো, অন্ধকার এগুলো অজানা। অর্থাৎ অন্ধ হয়ে যাওয়ার ফলে যেটা ঘটলো সেটা হচ্ছে চারটে যে ইন্দ্রিয় অর্থাৎ দর্শনেন্দ্রিয় বাদ দিয়ে বাকি শ্রবণেন্দ্রিয়, ঘ্রাণেন্দ্রিয়, স্বাদেন্দ্রিয় এবং স্পর্শেন্দ্রিয়, এই চারটে ইন্দ্রিয় দিয়ে আমাকে চলতে হলো বা বেদ মেহতাকে চলতে হলো। If my age and the sickness deprived me of the treasured memories of sight, they also reduced things which are valued so much in the sight of the world to nothing more than mere words empty of meaning. অর্থাৎ আমার বয়সে যে অসুস্থতাটা, যেটা আমার যে এই দৃশ্যের যে মেমোরিটা আর কি, কিছু দেখতে পাওয়া যে স্মৃতিগুলো, সেগুলো যে ছিনিয়ে নিল, সেগুলো এছাড়াও যা করলো সেটা হচ্ছে আমার এই যে সাইটেড ওয়ার্ল্ডের যেগুলো রয়েছে আর কি, অর্থাৎ দেখতে পাওয়া যে পৃথিবী, সেটাকে মিনিংলেস করে দিল। আই স্টার্টেড লিভিং ইন আ ইউনিভার্স ওয়ার ইট ওয়াজ নট দ্য ফ্লাড অফ সানশাইন স্ট্রিমিং থ্রু দ্য নার্সারি উইন্ডো। মানে আমি এমন একটা পৃথিবীতে, এমন একটা জগতে বাস করতে শুরু করলাম যেখানে এই যে প্রবল যে সূর্যের আলো আর কি, ঠিক আছে, যেটা নার্সারি উইন্ডো দিয়ে আসছে বা জানলা দিয়ে আসছে, সেটা আমার কাছে নাই। অর দ্য কালার্স অফ দ্য রেইনবো, রামধনুর যে রং সেটাও নাই। এ সানসেট, একটা সূর্যাস্ত, অর এ ফুল মুন দ্যাট ম্যাটার্ড, বা একটা পূর্ণিমার চাঁদ, এগুলো আমার কাছে কোনো মিনিং, মানে কোনো ম্যাটার নয় আমার কাছে। বাট দ্য ফিল অফ দ্য সান এগেইনস্ট দ্য স্কিন, কিন্তু সূর্যের যে আলো অর্থাৎ রোদের চামড়ার উপরে যে অনুভবটা, সেটা দ্য স্লো ড্রিজলিং সাউন্ড অফ দ্য স্প্যাটারিং রেইন, ঝিরঝিরে যে বৃষ্টি তার যে আওয়াজটা, সেটা দ্য ফিল অফ দ্য এয়ার জাস্ট বিফোর দ্য কামিং অফ দ্য কোয়াইট নাইট।
অর্থাৎ একটা শান্ত রাত্রির আগে যে একটা সুন্দর যে বাতাস, তার যে অনুভবটা, দ্য স্মেল অফ দ্য গ্রাস অন এ ওয়ার্ম মর্নিং, সকালে একটা উষ্ণ সকালের যে ঘাসের যে গন্ধ, এগুলো আমার কাছে হচ্ছে ম্যাটার। ইট ওয়াজ এ ইউনিভার্স ওয়ার অ্যাট ফার্স্ট, বাট অনলি অ্যাট ফার্স্ট, আই মেড মাই ওয়ে ফাম্বলিং অ্যান্ড ফ্ল্যাটারিং। এটা হচ্ছে এমন একটা পৃথিবী যেখানে সবার প্রথমে আমি ফ্লাম্বিং অ্যান্ড ফ্ল্যাটারিংয়ের মাধ্যমে বেঁচে থাকলাম। It was good that I lost my sight when I did, because having no memories of seeing, there was nothing to look back to, nothing to miss. মানে এটা ভালো হয়েছিল যে যখন আমি আমার দৃষ্টি হারিয়েছিলাম, তখন আমার মানে এটা ভালো হয় কারণ কি না, আমি সেই সময় মানে আমার যা বয়স আর কি, সে অনুযায়ী দেখার মানে কিছু দেখতে পাওয়ার যে স্মৃতি, সেগুলো কিছুই ছিল না তখন আর। কাজেই অতীতে গিয়ে কিছু মিস করার মতো আমার কাছে কিছু ছিল না। আই ওয়েন্ট ব্লাইন্ড ইন নভেম্বর 1937, নভেম্বর 1937 সালে নভেম্বর মাসে আমি অন্ধ হয়ে যাই। অ্যাট দ্যাট টাইম উই আর লিভিং ইন গুজরাট, ইন দ্য প্রভিন্স অফ পাঞ্জাব, ইন নর্দার্ন ইন্ডিয়া। মানে সেই সময়ে আমরা গুজরাটে থাকতাম, পাঞ্জাবের নিকটে, উত্তর ভারতে। আফটার মাই সিকনেস উই মুভ টু লাহোর, এ ফিউ মাইলস অ্যাওয়ে, বাট দ্য নাম্বার অফ রিলেটিভস হু কেম টু সিম্প্যাথাইজ মেড মাই ফাদার আস্ক ফর অ্যানাদার ট্রান্সফার, দিস টাইম টু কর্নাল, ওয়্যার উই হ্যাড নিদার ফ্রেন্ডস নর রিলেটিভস। তো আমার অসুস্থ হয়ে যাওয়ার পর আমরা লাহোরে চলে যাই, কয়েক মাইল দূরে। কিন্তু সেখানে যে কিছু আত্মীয় আর কি, তারা সিম্প্যাথাইজ করলো আর কি, সহানুভূতির খাতিরে বাবাকে জিজ্ঞেস করতে বাধ্য করলো আর কি যে অন্য একটা ট্রান্সফার নিতে। তো সেবারে আমরা গেলাম কর্নালেতে, যেখানে আমাদের কোনো বন্ধু বা কোনো আত্মীয় ছিল না। দেয়ার উই গট এ কটেজ অন দ্য ক্যানাল ব্যাঙ্ক, বিল্ট ইন ভেরি পিসফুল অ্যান্ড কোয়াইট সারাউন্ডিংস। সেখানে একটা ক্যানেলের ধারেতে আর কি আমরা একটা কটেজ পেলাম, যেটা খুব সুন্দরভাবে, শান্তভাবে, একটা শান্ত পরিবেশের মধ্যে তৈরি করা হয়েছে। As might be expected, in the beginning it was tough for all of us, for mother and my father, for my 3 sisters and my brother, and for me too. মানে যেটা এক্সপেক্ট করেছিলাম, যেটা আশা করেছিলাম, যে শুরু থেকে এটা আমাদের সকলের জন্যই বেশ টাফ ছিল, বেশ কঠিন ব্যাপার ছিল। আমার মায়ের জন্য, আমার বাবার জন্য, আমার 3 বোন, আমার ভাই এবং আমার জন্য এটা কঠিন ব্যাপার ছিল। দ্য ইলনেস হ্যাড লেফট মি উইক, এই অসুস্থতাটা আমাকে দুর্বল করে ফেলতো। দ্য সার্ভেন্টস অ্যাভয়েডেড মি অ্যাজ দো আই ওয়্যার অ্যান ইভিল আইড পার্সনিফাইড, যে সার্ভেন্ট মানে যে চাকর বাকররা ছিল, তারা আমাকে অ্যাভয়েড করতে শুরু করলো, যেন আমি একটা ইভিল আইড পার্সনিফাইড, ইভিল মানে হচ্ছে শয়তান, মানে আমার চোখে যেন শয়তান বসানো রয়েছে, সেরকম একটা পার্সন যেন আমি। মাই সিস্টার্স ট্রিটেড মি উইথ কেয়ার অ্যাজ দো আই ওয়ার এ ফ্র্যাজাইল ডল অ্যান্ড মাদার ওয়েপ্ট, আমার বোনেরা এমনভাবে আমার সাথে ব্যবহার করলো যেন আমি একটা ফ্র্যাজাইল ডল, ফ্র্যাজাইল মানে হচ্ছে ভঙ্গুর, যা সহজে ভেঙে যায়, তো আমি যেন সেরকম একটা পুতুল। আর আমার মা কাঁদতো। মাই ফাদার, হু ওয়াজ এ ডক্টর ইন দ্য পাবলিক হেলথ সার্ভিস, was grateful that I had got prompt and good medical treatment, for delay would have affected my mind or endangered my life. But he, like the rest, had no hope. আমার বাবা, তিনি একজন পাবলিক হেলথ সার্ভিসের ডাক্তার ছিলেন, খুবই ভালো, মানে মহান মানুষ আর কি, এবং দ্যাট আই হ্যাড গট প্রম্পট অ্যান্ড গুড মেডিকেল ট্রিটমেন্ট, এবং সেখান থেকে আমি একটা ভালো মেডিকেল ট্রিটমেন্টের মধ্যে ছিলাম। দেরি হলে আর কি সেক্ষেত্রে আমার মন ক্ষতিগ্রস্ত হতো, বা অর্থাৎ আমার মনে একটা দুঃখ হতো আর কি, মনে একটা আঘাত হতো এবং আমার জীবন বিপন্ন হতো। বাট হি লাইক দ্য রেস্ট হ্যাড নো হোপ, কিন্তু অন্যদের মতো তারও কোনো আশা ছিল না। স্টেজ অফ কমপ্লিট ইনঅ্যাকশন দেয়ারফর ফলোড মাই ব্লাইন্ডনেস, একটা কমপ্লিট ইনঅ্যাকশন আর কি আমার এই অন্ধত্বকে নিয়ে চলে এলো আর কি। ইন পার্ট দিস ওয়াজ ডিউ টু দ্য ইমিডিয়েট শক অফ দ্য ইলনেস, বাট মোর ইম্পর্টেন্ট স্টিল দ্য ডিফিকাল্ট সিচুয়েশন ওয়াজ কজড বাই ইগনোরেন্স of the potentialities of a blind child, since the only blind person my parents saw were beggars. অর্থাৎ আমি যে অন্ধ হয়ে গেলাম, তার ফলে একটা কমপ্লিট ইনঅ্যাকশন স্টেজ, মানে কিছু করার মতো নেই, এরকম একটা অবস্থা হয়ে গেল। বিশেষ করে এই যে অসুস্থতা, তার যে শকটা আর কি, শুরুতে হঠাৎ করে যে অসুস্থতা, তার শকটা, তার থেকেও আর কি যেটা হলো সেটা হচ্ছে একটা অন্ধ শিশুকে নিয়ে তার যে পোটেনশিয়াল যেগুলো রয়েছে, তো সেইগুলোকে নিয়ে যে ইগনোরেন্স, যে অজ্ঞতা, সেটা নিয়ে। কারণ আমার বাবা মা যেটা দেখেছিলেন যে অন্ধ লোকেরা শুধুমাত্র ভিখারি হয়, বাট নাও বাই ফেট অর বাই দ্য উইল অফ গড
blindness had struck not only a child of the well-to-do but that of an excellently trained doctor who found his training in this instance useless. কিন্তু এখন হয়তো ভাগ্যক্রমে বা ভগবানের ইচ্ছায় এই যে অন্ধত্ব সেটা হচ্ছে একমাত্র যে বসে গেছে তা নয়, শুধুমাত্র তা নয়, একটা শিশু আর কি যা করতে পারে আর কি সেটার সঙ্গে একটা ট্রেইন ডক্টর যিনি দেখলেন যে এই ইনস্ট্যান্স ইউজলেসটা আর কি, এই যে ট্রেনিংটা এটা হচ্ছে ইনস্ট্যান্স ইউজলেস। স্টিল হিজ ওয়াইড মেডিকেল এক্সপিরিয়েন্স হ্যাড প্রিপেয়ার্ড হিম ফর অ্যান অ্যাকসেপ্টেন্স অফ দিস ট্র্যাজেডি। তবুও তার যে এই যে মেডিকেল এক্সপিরিয়েন্সটা আর কি, যেটা এতটা প্রসারিত, এত বেশি পরিমাণ এক্সপিরিয়েন্স রয়েছে যে তাকে এই ট্র্যাজেডিটা যেটা ঘটনাটা ঘটে গেছে হঠাৎ করে সেটাকে অ্যাকসেপ্ট করতে বাধ্য করালো। অ্যান্ড হি আন্ডারস্টুড দ্যাট এনি কোর্স অফ অ্যাকশন মাস্ট বিগিন উইথ দ্য রিয়েলাইজেশন দ্যাট আই উড বি ব্লাইন্ড ফর দ্য রেস্ট অফ মাই লাইফ। এবং তিনি এটা বুঝতে পারলেন যে আমি আমার সারা জীবনের জন্য অন্ধ হয়ে গেছি। My mother, on the other hand, could not convince herself that my sight would never return. She did not have the medical experience of my father and she blamed something in her past for the tragedy. অপর দিক থেকে আমার মা আর কি তিনি নিজেকে এটা বোঝাতে পারলেন না বা পারছিলেন না যে আমার যে দৃষ্টি আর কি সেটা কখনো ফেরত আসবে না। তার অত আমার বাবার মতো ওরকম মেডিকেল এক্সপিরিয়েন্স তার নেই এবং তিনি তার অতীতের কিছু ঘটনাকে এটার জন্য দোষারোপ করতে লাগলেন। দ্য ফ্যামিলি পণ্ডিত আপন হুজ অ্যাডভাইস মাদার হ্যাড রিলাইড অলমোস্ট ফ্রম হার চাইল্ডহুড ওয়াজ কল্ড ইন অ্যান্ড কনসাল্টেড। অর্থাৎ যে পারিবারিক যে গুরু আর কি ছোটোবেলা থেকে যার উপদেশ আমার মা মেনে চলেছেন তাকে ডাকা হলো এবং তার সাথে আলোচনা হলো। He knows more about religion and science, mother said with pride, than any other pandit in our province. অর্থাৎ মা বললেন যে তিনি আমাদের এখানকার যে আরও যত সব পণ্ডিত রয়েছেন তাদের থেকে উনি ধর্ম এবং বিজ্ঞান সম্পর্কে বেশি জানেন। I was taken before him and for a long time I sat in my mother's lap while he was lost in thought. আমাকে তার সামনে নিয়ে যাওয়া হলো এবং অনেকক্ষণ ধরে আমি আমার মায়ের কোলে বসে রইলাম যতক্ষণ তিনি তার ভাবনায় ডুবে রইলেন। আফটার এ হোয়াইল হি টুক মাই হ্যান্ড অ্যান্ড এক্সামিন্ড দ্য লাইন্স। কিছুক্ষণ পর তিনি আমার হাত ধরলেন এবং হাতে যে রেখাগুলো সেগুলো পরীক্ষা করলেন। দেন হি লুকড অ্যাট মাদার্স অ্যান্ড হি স্টাডিড হার ফোরহেড মাম্বলিং স্টেডিলি। তারপর তিনি আমার মায়ের দিকে তাকালেন এবং তার কপালটাকে পড়তে শুরু করলেন এবং বিড়বিড় করে কিছু বললেন। He said he found himself inadequate and more pundits would have to be consulted. তিনি বললেন যে তার কাছে মনে হচ্ছে তিনি অসম্পূর্ণ, অর্থাৎ তিনি এটার জন্য সম্পূর্ণ নন, আরও কিছু পণ্ডিত লাগবে যাদের সাথে আলোচনা করতে হবে। At his request they were called and questioned as to what atonement could be made. তার অনুরোধে তাদেরকে ডাকা হলো এবং জিজ্ঞাসা করা হলো যে এর ব্যাপারে কি করা যায়। They all agreed that by doing penance for her sins my mother could improve my chance of regaining sight. তারা সবাই রাজি হলো যে কিছু পাপ খণ্ডন দ্বারা আমার মা আমার দৃষ্টিটাকে ইমপ্রুভ করতে বা ফেরাতে সমর্থ হবেন। They prescribed methods ranging from intensive prayers to strenuous physical exertions and for a fee they agreed to perform part of the necessary religious ceremonies. তারা এটাই বলল যে আমার মাকে আর কি কিছু প্রার্থনা করতে হবে বা পুজো আর্চা করতে হবে এবং কিছু শারীরিক যে কষ্ট সেগুলো আর কি, অর্থাৎ এই যে ব্রত বা উপোস রাখা এই ধরনের কিছু সেগুলো পালন করতে হবে এবং কিছু ফিয়ের বিনিময় বা কিছু টাকার বিনিময় তারা যে দরকারি যে ধর্মীয় যে অনুষ্ঠানগুলো আর কি সেগুলো করতে তারা রাজি হবে। ইচ পণ্ডিত অ্যাডভাইস ওয়াজ কেয়ারফুলি হিডেড since my mother knew that my father would dislike such methods. She kept them secret, making it doubly hard for herself. তো প্রত্যেক পণ্ডিতের যে উপদেশ আর কি সেটা খুব সাবধানে লুকিয়ে রাখা হলো, কারণ আমার মা জানতেন যে আমার বাবা এই ধরনের পদ্ধতি পছন্দ করেন না, তাই তিনি সেগুলো গোপন রাখলেন এবং নিজেকে শক্ত রাখলেন। Along with this religious council there were a series of visits of two hakims, physicians who followed the Greek or Unani system of medicine.
মানে এই ধরনের যে ধর্মীয় যে কাউন্সিল এগুলো ছাড়াও কিছু হাকিমের আনাগোনা শুরু হলো। হাকিম মানে হচ্ছে যারা হচ্ছে গ্রিক বা ইউনানি মেডিসিন চর্চা যারা করেন আর কি। দিস কোয়াক্স প্রেসক্রাইবড অল টাইপস অফ কনকোটেড ড্রপস টু পুট ইন মাই আইজ। এই কোয়াকরা বিভিন্ন ধরনের আই ড্রপ আর কি সেগুলো আমার চোখে দেওয়ার উপদেশ দিল। দ্য সুরমাস হুইচ ওয়ার অ্যাডমিনিস্ট্রার্ড অফ অ্যাট অল আওয়ার্স of the day and night burned and stung my eyes, and the only soothing part of the miserable ordeal was the loving caress of my mother afterwards. এই সুরমা আর কি যেটা দিন রাতি আমার চোখে লাগাতে হবে এবং যে আমার তাতে আমার চোখগুলো জ্বলতো আর কি। এবং এর মধ্যে সবচেয়ে যে আরামদায়ক যে পার্টটা যেটা সেটা ছিল হচ্ছে এগুলোর পরে যখন আমার মা আমাকে আদর করতেন সেই সময়টা। One night when my mother was administering these eye drops and I was protesting with loud cries, my father unexpectedly returned. যখন এক রাত্রে আর কি আমার মা আমার চোখে এই আই ড্রপ দিতে যাচ্ছিলেন এবং আমি সেটা মানে কেঁদে জোরে জোরে কেঁদে আর কি সেটা বাধা দিচ্ছিলাম, আমার বাবা আনএক্সপেক্টেডলি রিটার্ন অর্থাৎ অপ্রত্যাশিতভাবে চলে এলেন। হি আস্কড অ্যান্ড আই টোল্ড হিম হোয়াই আই ওয়াজ ক্রাইং। হি ওয়াজ ভেরি অ্যাংরি। তিনি জিজ্ঞাসা করলেন যে কেন আমি কাঁদছি এবং আমি তা বললাম। তিনি তাতে খুব রেগে গেলেন। হি ফরবেড হার টু মেক এনি মোর ভিজিটস টু দ্য হাকিমস অ্যান্ড স্ট্রিক্টলি প্রহিবিটেড দ্য পারচেস অফ এনি মোর সুরমাস। তিনি তাকে বারণ করে দিলেন যাতে আর কোনো হাকিমের কাছে না যাওয়া হয় এবং আর কোনো যেন সুরমা না কেনা হয়। দেন হি জেন্টলি লিফটেড মি ফ্রম হার আর্মস অ্যান্ড টুক মি অ্যাওয়ে। তারপর তিনি খুব শান্তভাবে আর কি আমাকে তার কোল থেকে তুলে নিলেন এবং নিয়ে চলে গেলেন। উইথ স্টেডি হ্যান্ডস হি বাথ মাই স্টিঙ্গিং আইজ। বেশ শক্ত হাতেই আর কি তিনি আমার চোখগুলোকে ধুয়ে দিলেন। আফটার দিস ইনসিডেন্ট ইভেন দো উই স্টপড গোয়িং টু হাকিমস নাও অ্যান্ড দেন অ্যাপ্লিকেশন অফ সুরমাস কন্টিনিউস টিল আই ওয়াজ 11। মানে এই ঘটনার পরে তখনও আর কি হাকিমের কাছে হয়তো যাওয়া বন্ধ হলো, কিন্তু সুরমা লাগানোটা তখনও চললো যতক্ষণ না আমার 11 বছর বয়স হলো। বাট দে ওয়ার ভেরি মাইল্ড অ্যান্ড মাই মাদার অলওয়েজ অবটেইনড মাই কনসেন্ট ইন অ্যাডভান্স। কিন্তু সেগুলো ছিল খুবই মাইল্ড আর কি, মৃদু টাইপের, অর্থাৎ অতটা জ্বলতো না এবং আমার মা সবসময় এই ব্যাপারে সচেতন থাকতেন। আই রিমেম্বার আদার লিটল টেস্টস মাই মাদার পুট মি থ্রু। মানে আমার মনে আছে যে আরও কী কী পরীক্ষা আমার মা আমার ওপর করেছিলেন। ওয়ান ডে শি পারসিভড দ্যাট জাস্ট বিফোর আই অ্যারাইভ অ্যাট এ ক্লোজ ডোর আই উড স্টপ অ্যান্ড রিচ ফর দ্য হ্যান্ডেল টু ওপেন ইট। একদিন তিনি লক্ষ্য করলেন যে যখনই আমি কোনো বন্ধ দরজার দিকে যাই আর কি আমি থেমে যাই এবং সেই দরজাটার হাতলটাকে খুঁজে সেটাকে খুলে ফেলি আর কি। She began letting me go about the house by myself and she discovered that I seldom run into things. তিনি আমাকে ঘরের মানে বাড়ির আর কি বিভিন্ন জায়গায় যেতে বললেন এবং তিনি দেখলেন যে আমি জিনিসপত্রগুলো আর কি সেগুলো খুঁজে ফেলছি, মানে খুঁজে পেয়ে যাচ্ছি। She credited the Hakims and the stinging drops, but every evening she would hold her hand up before my face and ask me to tell her where it was. তিনি এই যে ব্যাপারটা এই যে আমি যে খুঁজে পাচ্ছি আর কি সেই ব্যাপারে হাকিমদেরকে আর ওই যে আইড্রপগুলো সেগুলোকে উনি ক্রেডিট দিলেন, কিন্তু প্রত্যেক সন্ধ্যাতে তিনি আমার ঠিক মুখের সামনে তার হাতটাকে ধরতেন এবং বলতেন সেটা কোথায় আছে। শি ইউজ টু শেক হার হ্যান্ড বিফোর মি সো দ্যাট দ্য মারিয়াডস অফ পোর্স নেক্সট টু বিলো অ্যান্ড অ্যাবাভ মাই ইয়ার্স কুড ফিল হার হ্যান্ড ইভেন হোয়েন ইট ওয়াজ এ ফুট অ্যাওয়ে। তিনি তার হাতটাকে আর কি আমার সামনে নাড়াতেন আর কি এবং আমি আমার কান দিয়ে আর কি সেই হাত নাড়ানোর যে আওয়াজটা সেটা শুনে বুঝে ফেলতাম যে এটা 1 ফুট দূরেতে রয়েছে। দ্য এয়ার কারেন্টস হেল্প মি টু স্পট ইট বাট শি ওয়াজন্ট স্যাটিসফাইড উইথ দিস। মানে এই যে এয়ার কারেন্ট এই যে বাতাসের প্রবাহটা অর্থাৎ হাত নাড়ালে যে আওয়াজটা বাতাসটা যে সরছে সেটা আমাকে ওটা খুঁজে পেতে সাহায্য করতো, কিন্তু তিনি তাতে মানে এতে স্যাটিসফাইড ছিলেন না। শি ওয়ান্টেড মি টু টেল হার ওয়েদার দ্য লাইট ওয়াজ অন অর অফ। তিনি আমাকে এটা বলানোর চেষ্টা করলেন যে লাইটটা জ্বলছে না নিভে আছে। হোয়েন আই ফেল্ড দিস টেস্ট শি ওয়াজ আনহ্যাপি এগেইন। যখন এই পরীক্ষায় আমি ফেল করলাম বা মানে পাস করতে পারলাম না আর কি, তো তিনি আবার অখুশি হলেন। বাট আই সুন কট অন অ্যান্ড উড লিসেন ফর দ্য ক্লিক অফ দ্য সুইচ অ্যান্ড দেন টেল হার। কিন্তু আমি খুব সহজেই ব্যাপারটা ধরে নিলাম এবং সেই সুইচের অন আর অফের যে আওয়াজটা সেটা শুনে তাকে বলে দিলাম।
Sometimes she would flip the switch very rapidly time and again, and I would always count the clicks and give her the right answer. কখনো কখনো তিনি সেই সুইচগুলোকে আর কি খুব তাড়াতাড়ি করে অন বা অফ করতেন, এবং আমি সেই অন বা অফের যে ক্লিকের যে সাউন্ডটা আর কি সেটা গুনে নিয়ে তাকে সঠিক উত্তরটা বলে দিতে পারতাম। Although in my case there was an obstacle that seemed unsurmountable, father was determined to try everything. যদিও আমার কাছে হচ্ছে একটা আনসারমাউন্টেবল একটা অবস্থা চলে এসেছে আর কি, একটা বাধা রয়েছে, তাই বাবা সমস্ত কিছু করার জন্য সমস্ত কিছু চেষ্টা করার জন্য ঠিক স্থির করেছিলেন। হি রিড অল অ্যাভেলেবল লিটারেচার অন ব্লাইন্ডনেস, তিনি অন্ধত্ব সম্পর্কে যত সাহিত্য রয়েছে সব পড়ে নিয়েছেন। হি লার্ন দ্যাট অলমোস্ট all India's blind people had turned to begging for their livelihood or had become owner of pan and bidi shops and spent their days rolling nuts and condiments in a betel leaf or tobacco in a cigarette paper. তো তিনি ওগুলো পড়ে এটাই বুঝেছেন যে ভারতের যত অন্ধ লোক আর কি তারা হয় ভিক্ষা করে বেঁচে থাকার জন্য, অথবা পান বিড়ির দোকান চালায়, অথবা বিড়ি যে শিল্প বা বিড়ি সিগারেট যে শিল্প সেখানে কী বলে তামাকের যে পাতা আর কি সেটাকে মুড়ে তারা দিন চালায়। He was determined that this was not going to be the fate of his second son, and he started corresponding with many of the prominent education authorities asking for their advice. অর্থাৎ তিনি এটা স্থির করে নিয়েছিলেন যে তার যে দ্বিতীয় পুত্র অর্থাৎ বেদ মেহতা নিজে আর কি তার সাথে এটা ঘটবে না, এবং তিনি এ ব্যাপারে আর কি বিভিন্ন যে এডুকেশনাল অথরিটি আর কি তাদের সঙ্গে আলোচনা করলেন এবং তাদের উপদেশ নেওয়ার চেষ্টা করলেন। দ্য রিপ্লাইজ ওয়ার নট অপটিমিস্ট, for the blind educational facilities and personnel were limited, and often the schools became semi-asylum with all ages grouped together in classes without any gradation system. কিন্তু এই যে উত্তরটা যেগুলো পাওয়া গেল আর কি সেগুলো কিন্তু অপটিমিস্টিক বা আশাবাদী নয়, কারণ অন্ধদের জন্য যে এডুকেশনাল ফেসিলিটি সেগুলো লিমিটেড ছিল, ঠিক আছে, এবং যে স্কুলগুলো আর কি সেগুলো প্রায় সেমি অ্যাসাইলাম অর্থাৎ হচ্ছে পাগলাগার আর কি কারতখানা বা কারাবার টাইপের আর কি সেরকম অবস্থা, যেখানে সকল এজ গ্রুপ যারা আর কি সকল বয়সীরা একসঙ্গে থাকতো একই ক্লাসে, এবং কোনো গ্রেডেশন সিস্টেম সেখানে ছিল না। মাই ফাদার স্টিল পারসিস্টেড, ফর হি নিউ দ্যাট মাই স্টেইং অ্যাট হোম উড রেজাল্ট ইন মাই বিকামিং আ প্যাম্পার চাইল্ড। কিন্তু আমার বাবা তাতেও কিন্তু অনড় ছিলেন। তার কারণ কি না, উনি এটা বুঝেছিলেন যে যদি আমি ঘরের মধ্যে বসে থাকি তাহলে তার ফল হিসেবে আমি হয়তো একটা প্যাম্পার চাইল্ডে পরিণত হব। He realized as well that I would have difficulty playing with normal children, and that my mother would always be afraid to let me leave the immediate premises. তিনি এটা বুঝেছিলেন যে সাধারণ যে বাচ্চারা আর কি বা নর্মাল চিলড্রেন যারা তাদের সঙ্গে খেলাধুলাতে আমার প্রবলেম হবে, এবং আমার মা অন্য কোথাও যেতে আর কি আমাকে অনুমতি দেবেন না। At last he heard of Dr. R.M. Haldar, principal of Dadar School for the Blind in Bombay. শেষ পর্যন্ত আর কি আমার বাবা ডক্টর R.M. হালদারের নামে শুনলেন আর কি, যিনি দাদার স্কুল ফর দ্য ব্লাইন্ড বোম্বেতে যেটা রয়েছে সেই স্কুলের প্রিন্সিপাল। মাই ফাদার রোড টু হিম আস্কিং ফর অ্যাডভাইস, আমার বাবা তাকে কিছু উপদেশের জন্য আর কি কিছু চিঠি লিখলেন। ডক্টর হালদার শোড আনইউজুয়াল ইন্টারেস্ট ইন মাই কেস অ্যান্ড প্রমিস টু টেক স্পেশাল কেয়ার অ্যান্ড পার্সোনাল রেসপন্সিবিলিটি ফর মি ইফ আই ওয়ার সেন্ট টু হিজ স্কুল। ডক্টর হালদার কিন্তু এ ব্যাপারে একটা অপ্রত্যাশিত একটা ইন্টারেস্ট নিলেন, এবং উনি এটা প্রমিস করলেন যে আমার ব্যাপারে তিনি একটা স্পেশাল কেয়ার রাখবেন এবং তার জন্য তার ব্যক্তিগত রেসপন্সিবিলিটি থাকবে যদি আমাকে তার স্কুলেতে পাঠানো হয়। When my mother learned of my father's decision to send me to the Dadar school, she was appalled. যখন আমার মা আর কি জানলেন যে আমার বাবা আমাকে দাদা স্কুলে পাঠাচ্ছেন, তো তিনি তখন অ্যাপাল্ড হয়ে রইলেন আর কি। শি কুড নট আন্ডারস্ট্যান্ড দ্য রিজন ফর সেন্ডিং মি 900 miles অ্যাওয়ে ফ্রম হোম টু অ্যাটেন্ড স্কুল উইথ অরফ্যান্স অ্যান্ড চিলড্রেন অফ দ্য পুয়ারেস্ট ক্লাসেস। তিনি বুঝতে পারলেন না যে কেন আমাকে 900 মাইল দূরেতে একটা স্কুলেতে পাঠানো হচ্ছে যেখানে অনাথ এবং গরিব ক্লাস যারা আর কি সেই বাচ্চারা থাকে, তাদের সঙ্গে আমাকে কেন থাকতে হবে। ইয়েট শি প্লেসড হার ফেইথ ইন মাই ফাদার্স সুপিরিয়ার জাজমেন্ট অ্যান্ড ইন হার কোয়াইট ওয়ে শি এগ্রি। যদিও তিনি আর কি আমার বাবার যে সুপিরিয়ার জাজমেন্ট তাতে তিনি বিশ্বাস রেখেছিলেন এবং মৌনভাবে এটা বলেছিলেন যে তিনি এতে রাজি আছেন। তো এই ছিল হচ্ছে ভেদ মেহতার অটোবায়োগ্রাফির একটা অংশ।
বেদ মেহতা, যিনি খুব কম বয়সে অন্ধ হয়ে গিয়েছিলেন এবং তার ছোটোবেলার যে ঘটনাটা, অর্থাৎ কীভাবে তিনি অন্ধ হয়ে যাওয়ার পর থেকে দাদার স্কুলেতে তাকে ভর্তি করা হলো, সেই ব্যাপার পর্যন্ত কী কী ঘটেছিল সেটার একটা অংশ আমরা এটা জানলাম। এই স্টোরিটা থেকে কিছু সম্ভাব্য প্রশ্ন যেগুলো আসতে পারে সেগুলো স্ক্রিনেতে দেওয়া হলো। তাহলে এই যে ক্লাসটা সেটা এখানে শেষ হলো। পরবর্তী ক্লাসে আমরা অন্য কোনো একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব।